আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক পরিচিত একটা টপিক, সেটা হলো সমাস। বাংলা ব্যাকরণে আমরা যদি বলি যে সবচেয়ে কঠিন বিষয় কোনটা, তাহলে সেটা হবে সমাস। সমাসটা আসলে আমাদের অনেক জটিলভাবে শেখানো হয়ে থাকে, এই জন্য আমাদের আমরা এটা এখনও ঠিকভাবে পাই না। তো যাই হোক, চাকরির পরীক্ষা যেহেতু এটা আসে, তো আমাদের অবশ্যই জানা দরকার যে আমরা কীভাবে সমাস শনাক্ত করব, কোন সমাস। ওকে, তো আমাদের জানতে হবে প্রথমে যে সমাসটা আসলে কি। সমাস শব্দের অর্থই হচ্ছে সংক্ষেপণ করা, সংক্ষিপ্ত করা। যেমন আমি যদি বলি যে বাবা ও মা ভাই ও বোনদের সকল ভাই ও বোনদের সমানভাবে দেখে। সো এটা যদি আমি এখন করি যে বাবা মা ভাই বোনদের সকল ভাই বোনদের সমান চোখে দেখে। সো এখানে আমি কিন্তু ওটা উঠিয়ে দিলাম, এই যে সংক্ষিপ্ত করলাম এটাই হচ্ছে সমাস। তার মানে কি, বাক্যের মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত একাধিক বাক্যকে একটা শব্দে পরিণত করার নামই হচ্ছে সমাস। ওকে, এখন আমরা বাংলা ব্যাকরণে সমাস মূলত 4 প্রকার নিয়ে আলোচনা করে থাকি। এগুলো হচ্ছে দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ এবং বহুব্রীহি। এখন দ্বন্দ্ব মানে কি, আমরা কি বলি যে যার সাথে ঝগড়া বিবাদ আছে, এরকম। হ্যাঁ, এরকমই, মানে বিপরীত যার সাথে যাবে আর কি। যেমন দা কুমড়ো, বাবা মা, ছোট বড়, এই টাইপের হচ্ছে দ্বন্দ্ব সমস্যা। একদম ইজিলি আমরা শনাক্ত করতে পারি। মানে কি, পরস্পর যেটা বিপরীত অর্থ প্রকাশ করবে, বিপরীত বলতে বিপরীত নির্দেশ করবে। যেমন এই দা কুমড়া বলতেছে, অলওয়েজ কিন্তু কুমড়োটা কোথায় কাটা হবে, দার সাথে। তার দার সাথে শত্রুতা। বাবা এবং মা, ঝগড়া বিবাদ কার সাথে লাগবে, অবভিয়াসলি বাবা মার সাথে। ওকে, সো আমরা এভাবেই শনাক্ত করতে পারবো দ্বন্দ্ব। এটা একদম সমান। মানে কি, আমাদের আগে জানতে হবে যে পরপদ কোনটা আর পুরোপদ কোনটা। এখানে দ্বন্দ্ব সমাসে কী হবে, পরপদ এবং পুরোপদ দুটারই অর্থের সমান প্রাধান্য থাকবে। যেমন বাবা ও মা, বাবা মা, সোনা ও রূপা, সোনা রূপা। এখানে কিন্তু সোনাটা হচ্ছে পুরোপদ এবং রূপাটা হচ্ছে পরপদ। তার মানে কি, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ দুটারই সমান অধিকার থাকবে আর কি, দুটারই অর্থ প্রকাশ করতে হবে। এরপর আসতেছে কর্মধারায় সমাস। কর্ম মানে তো কাজ, তাই না? এখন যে সমাসে পরপদের অর্থটা প্রধানভাবে প্রকাশ পাবে সেটাই হচ্ছে কর্মধারায় সমাস। যেমন গোলাপ নামের যে ফুল, গোলাপ ফুল। খাস যে জমি, খাস জমি। চিৎসাতার, চিৎসাতার। যে চালাক সেই চতুর, চালাক চতুর। যে শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট। সো এটা হচ্ছে কর্মধারায়।